এখানে আমাদের ভাই নিয়ে চলে এসেছে একটা কাগজ, যেটা দিয়ে আমরা আজকের উনুন জ্বালাবো। আর এখানে উনুন জ্বালাতে গিয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, কারণ জ্বলছিলই না। আর এখানে আমাদেরকে কাকিমা আলুর দম টেস্ট করতে দিয়েছিল, সত্যি বলতে খুবই সুন্দর হয়েছে। তারপর যেমন তেমন করে কাঠগুলোকে হালকা করে একটুখানি পুড়িয়ে নিয়ে তার উপর দিয়ে কাঠ কয়লা দিয়ে দিয়েছিলাম, যাতে লো আঁচের মধ্যে আমাদের সুন্দর উনুন তৈরি হয়ে গেল। আজকের কাবাব তৈরি কিন্তু পুরো দায়িত্বটাই বাপনদা শেফ হিসেবে নিজের হাতে তুলে নিয়েছিল। কাবাবটা আঁচের উপর দিতে কেন জানি না আমরা আর ওয়েট করতে পারছিলাম না, যেখানে মেঘা হাওয়া ম্যান হিসেবে হাওয়া করছিল একটুখানি, যাতে কাবাব গুলো তাড়াতাড়ি হয়ে যায়। কিছুক্ষণ পর দেখি কাবাব গুলো হালকা একটা স্মোকি ফ্লেভার চলে এসেছিল, আর দেখেই তো আমাদের জিভে জল চলে এসেছিল। আর বাপনদা এখানে কাবাব গুলোর মধ্যে হালকা করে অয়েলিং করে দিচ্ছিল, যাতে এটা ভেতর থেকে সফট থাকে। তোমরা জাস্ট বিশ্বাস করবে না, শিকটা একটুখানি নাড়াতেই সব একদম ঝরে ঝরে পড়ছিল। যেহেতু ম্যারিনেশনটা খুব ভালো মতো হয়েছিল, তার জন্য কিন্তু চিকেনের টেস্টটা আরো এনহ্যান্স হয়ে গেছিল, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল। তাই তোমরা কারা কারা ভাবছো যে কাবাব পিকনিক করবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকে আমাদের পিকনিকের ভিআইপি গেস্ট ছিল মিস্টার জ্যাক। কাবাব খাওয়ার কিছুক্ষণ পরে আমরা ঢুকে গেলাম মেন কোর্সে, যেখানে ছিল খিচুড়ি আলুর দম। আর এই দুটো খেতে সত্যি অসাধারণ হয়েছিল।